নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা রাত্রির থেকে শুরু করছি। কালকে দুপুরের মাছের ঝোলটা এখনই করে ফেলবো রাত্রিবেলায়। তার জন্য কেটে নিয়েছি বেগুন, আর এই বেগুন থেকে দু পিস আবার ভাজবো, মাছের ঝোলের বেগুনের থেকেই। আর এখানে মাছ আছে, আর আলু ভেজে নিচ্ছি, আর ভাতও একদিকে বসিয়ে দিয়েছি। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এখানে দু পিস বেগুন ভাত দিয়ে খাবো বলে ভেজে নিচ্ছি। সে ডাঁটিটা থাকলে কি ভালো হতো না বন্ধুরা। আর এখানে দেখেন আম রয়েছে, শশা। আম আর শশা ঠাকুরের জন্য তুলে রেখেছি, এগুলো আমরা ঘরে খাবো বলে রেখেছি। আমগুলো প্রচণ্ড মিষ্টি বন্ধুরা। আর মুড়ি ছিল, তাও আবার মুড়ি আনা হয়েছে। যাই হোক, ঘরে জিনিস থাকা ভালো। আর এখানে দুধও এনেছি, দুধটা জাল দিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা করে নেবো, ভাতটাও করে নেবো। আর বেগুনটাও ভাজা হয়ে গেল, তুলে রাখবো। এটা একটা শখে খাবো বলে তাই করলাম বন্ধুরা। এটা মাছের ঝোলের জন্যই কাটা হয়েছিল, তাই বললাম তাহলে দু পিস ভাজা রাখি, দেখি ভাত দিয়ে খাবো। আর এখানে যে কড়াইতে অল্প একটু তেল ছিল, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। এর মধ্যে না বন্ধুরা হলুদ দেবো না, হলুদ দেবো না, হলুদ দিলে পুড়ে পুড়ে যাবে। আর বেগুনটা ভাজাও হয়ে গেছে, এই আলু ভাজার পাশেই তুলে রাখলাম। এবার কড়াইটাকে না একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে মাছটা ভাজবো। কড়াইটাকে ধুয়ে নিই। বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে কিন্তু। কড়াই ধুয়ে তেল গরম করে মাছের মাথাটাও দিয়ে দিলাম, আর পাশে একটা মাছও দিয়ে দেবো। মাছটা ভেজে নেব, পাশে একটা মাছও দিয়ে দিলাম। তা মাছটা ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটাও করব। টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম প্রথমে। তেলটা না বন্ধুরা আরেকটু গরম হতো, তারপরে কালো জিরেটা দিলে মনে হয় ভালো হতো। তা যাই হোক, এখন কালো জিরেটা দিয়ে ফেলেছি, আর কাঁচা লঙ্কাটা দিয়েই ঢেকে দেবো। কাঁচা লঙ্কাটা কালো জিরের উপরে কাঁচা লঙ্কাটা তো গন্ধটা ভালো বেরোয়, কিন্তু কাঁচা লঙ্কাটা যদি ফোটে ওর জন্য ঢেকে দিলাম। কাঁচা লঙ্কাটা ভাজা হলেই বন্ধুরা কাণ্ড করেছি, ডাঁটা দিয়ে করব, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে, তো ডাঁটা কাটতেই ভুলে গেছি। সে ফ্রিজে ছিল ডাঁটাগুলোকে আবার কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, যে জলের মধ্যে থাক, কেন ঠান্ডা তো। এই টমেটো দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কার উপরে। এই যে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে না টমেটোটা একটু নরম করে নেব। একটু টমেটো দিয়ে তারপর ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। ঢেকে ঢেকে রান্না করলে বন্ধুরা একটু ছিটায়ও কম, আর তাড়াতাড়ি হয়েও যায়। এই যে দেখেন টমেটোটা গলে গেল। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো তো আর ভাজা করে না মানুষে, অনেকে কি জানি না আমি, তবে আমি ডাঁটা ভাজি না। আর আগে মশলাটা দিলাম, তারপর ডাঁটাটা দেবো। ডাঁটাগুলো জলের মধ্যে রেখেছি বলে একটু ঠান্ডাটা হয়ে গেছে, না তো অত ঠান্ডা ডাঁটা যদি দিতাম না বন্ধুরা, একদম পুরো শক্ত শক্ত থাকতো, ও ডাঁটা সেদ্ধ হতো না। তা যাই হোক, জলের মধ্যে অনেক সময় ধরে রেখে দিয়েছি, ভুলে গেছিলাম আসলে বের করতে। তারপরে এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো মশলার সাথে একটু কষিয়ে নেবো। আর ঢেকে দিলে কি একটু ভাপে একটু সেদ্ধও হয়ে যাবে, একটু ঢেকেও দেবো। মেয়ের আবার আমার মশলা পছন্দ হয় না, আমি অল্প অল্প মশলা দিই বলে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে তো সব ভাজাই রয়েছে, ঝোল এক্ষুনি হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখেন ডাঁটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমার একটু গরম জল এখানে বসিয়েছি, তাই এখান থেকে গরম জল দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোলে গরম জল একটু পাতলা পাতলা করে করব, কেননা রাত্রে খাবো আবার কালকে দুপুরে খাবো। মাছের ঝোল ফুটেও গেছে, মাছের ঝোলে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় কড়াইটা না ছোট হয়ে গেছে বন্ধুরা। একটু বড় কড়াইটা এর থেকে আর একটু বড় কড়াই আছে, ওইটা বসালে ভালো হতো। তা যাই হোক, এমনি মাছের ঝোল তো হয়ে গেছে, শুধু মাছটা আর বেগুনটা ফুটবে। মাছ আর বেগুন দেওয়ার পরে একদম পুরো দেখেন কিনারে কিনারে চলে গেছে ঝোল। বেগুন তো এক্ষুনি হয়ে যাবে, মাছটাও একটু ফুটিয়ে নেবো, না ফুটালে স্বাদ হবে না। মাছের ঝোল হয়ে গেছে, একটু ফুটিয়েই হয়ে যাবে। আর খেয়েও নেব তাড়াতাড়ি করে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। কি বৃষ্টি পড়ছে দেখেন বাইরে। চা খেয়ে নিলাম,
আজকে তো মেয়ের বাড়ি যাব না, দেরি করে উঠেছি। প্রথম কথা দেরি করে উঠেছি, আর দ্বিতীয় কথা ওই বৃষ্টির মধ্যে যাব না মেয়ের বাড়ি, বোনকেও পাঠাবো না। আর এসিতে না কম হাওয়া হচ্ছে, ওই জন্য নেটটা খুলে পরিষ্কার করব। আর এসিটাও ফ্যানটা পরিষ্কার করে নিলাম, আর চাদরটাও আজকে পাল্টে দেবো। মেয়েদের না রবিবারে আসতে বলেছি। জামাই ষষ্ঠীর দিন জামাই আসেও না, কিছু না। আমাদের জামাই ষষ্ঠী নেই, কিন্তু একটা দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখি। তা মেয়ে জামাইকে রবিবারে বলেছি তোরা 4 জনে এখানে চলে আসবি সকালবেলায়। তা আজকেই চাদরটা পাল্টে নিচ্ছি, শুক্রবার আজকে। তা চাদরটা পাল্টে নেব, আর চাদর পাল্টাপাল্টি করবো না, কেন কাঁচা ধোয়া চাদরই পাচ্ছি। আর এখানে আর তারপর ফ্যান ট্যান ঝাড়লে না বন্ধুরা, সেই চাদরটা আর পা পেতে রাখা যায় না। এসিটা পরিষ্কার করলাম, ফ্যান পরিষ্কার করলাম, একটু ঘরটাও ঝাড়া দিয়ে দিলাম। তা যাই হোক, আর এখান দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম, ওখানে ধোঁয়া আসছে, পাশে কারখানা আছে, উনান ধরিয়েছে। আর দীঘার যাওয়ার সব জিনিসপত্র আমি সব আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, শুধু একটা চুড়িদার বাকি আছে, ওইটা কেচে নেবো আজকে স্নান করার সময়। কাজ করতে করতে খিদেও পেয়েছে একটু, বোন বললো একটু মুড়ি মাখ তাহলে খাবো। বোন মাখবে না, বোন বলে তুই মাখিস, ওটা খেতে ভালো হয়। তা যাই হোক, প্রথমে টমেটোটাকে একটু লঙ্কা আর একটু তেল লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। তারপরে আজকে আজকে তো বেশি গরম নেই বন্ধুরা, ওই জন্য একটা লঙ্কা দিয়েছি, না তো গরমের সময় লঙ্কাটা দিই না, বাকি এমনি সবই দিই। আর এই যে চানাচুর দিলাম আর বাদাম দিলাম। এবার এটাকে ওই টমেটোর যে রসটা আছে না, ওইটা দিয়ে মুড়িটা মাখালে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর সঙ্গে আমও কেটে নিয়েছি, খেয়ে নেব। আর আজকে তো ওই খিচুড়ি খাওয়ার খুবই ইচ্ছা ছিল, সব রেডিও করেছিলাম, কিন্তু মনে পড়েছে মাছের ঝোল আছে কালকে রাত্রের, মাছের ঝোলটা খেতে হবে। ওই জন্যে করবো না খিচুড়ি, দেখি রাত্রিবেলায় করি নাকি। তা আজকে তো সারাদিনই শুনছি বৃষ্টি হবে। ভেন্ডি আলু ভেজে নেবো, কটা তেল গরম হয়ে গেছে। আর আজকে কালো সর্ষেটা নেই বন্ধুরা, ওর জন্য সর্ষেটা দিতে পারলাম না। সর্ষে দিয়ে ভেন্ডি ভাজলে খুব খেতে ভালো লাগে, আর সাদা সর্ষেটা দিলে ভালো লাগবে না। সাদা সর্ষে আছে। আগে আলুটা কিছুটা ভেজে নিয়ে তারপরে ভেন্ডিটা দিলাম, তারপরে নুন, এই ভেন্ডি ভাজাতেও কিছু লাগে না আর কিছু, আমি একটু সর্ষে ফোড়ন দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর এই নুন হলুদ, ব্যাস হয়ে গেল ভেন্ডি ভাজা। আর মাছের ঝোলটা যখন খাবো, ফ্রিজ থেকে বের করে রেখেছি, তখন গরম করে নেব। আজকে কাজ আছে বন্ধুরা আর একটু, ওপাশে যে একটা পাখির বাসা বেঁধেছিল না, দেখিয়েছিলাম, ওই বাসাটাকে আজকে ভেঙে ফেলে একদম পুরো, বোনকে বললাম তাহলে তুই এইখানটা, আমি ভেঙে দিয়েছি, বোনকে বললাম তুই এই পাশটা পরিষ্কার কর, আমি ঘর মুছে তাহলে চান করে আসি। সবই হয়ে গেছে, ভাত হয়নি এখনও। আর ঘরের কাজ, আর দেখেছেন একটু বৃষ্টি পড়েছে, জামা কাপড় ঘরে স্ট্যান্ড দিয়ে দিতে হয়েছে। ওখানটায় বোন কাজ করছে, হবে না, আবার জামা কাপড় ওখানে মেলবে, তার জন্য এখানেই দিয়ে দিয়েছি। চান করে চলেও আসলাম, ভাত বসিয়ে দিলাম। আজকে ডেকচিতেই ভাত করব, আর কালকে রাত্রের ভাত একটু রয়েছে, এর সাথে মিলিয়ে দেবো ভাতের সাথে। এই যে লাস্ট চুড়িদার, আমার দুই নাতির দীঘা যাওয়ার সব জিনিস ধোয়া কাচা হয়ে গেছে। আর মেয়ের অর্ধেক হচ্ছে, বোনেরও আছে অনেক এখনও, মেয়েরও আছে, তাও আস্তে আস্তে হবে ওগুলো সব। পুজো দিয়ে নেব বন্ধুরা। আজকে ফুল ফুটেছে দেখেন, আজকে না একটা গোলাপ ফুল ফুটেছে, এটা বাবা মার ছবিতে দেব। গোলাপ ফুলটা একটাই ফুটেছে, তা বাবা মার ছবিতে দেব। এই যে দিয়েও দিলাম, মাঝখানে দিয়েছি, আর তারপরে এইটা দিয়ে দিলাম, এটা এখানেই থাকে, ওই জন্য এখানে লাগিয়ে দিলাম। আর পুজোটাও দিয়ে নেব বন্ধুরা, ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে খাবো। বোনকে বললাম রেডি কর, তা এখানে গরম গরম ভাত আছে, তারপরে ভেন্ডি ভাজা আছে, মাছ আছে, মাছটা গরম করা হয়ে গেছে। আর এখানে ঠাকুরকে আম দিয়েছিলাম, আমও রয়েছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।